আসসালামু আলাইকুম। আমি এখন সিঙ্গাপুরের একটি মসজিদের পাশে বসে রয়েছি। আমি এশারের নামাজ শেষ করে মসজিদের বাইরে এসে বসলাম, আর মসজিদটি বন্ধ করে দিয়েছে নামাজ শেষে। আমি নামাজ পড়ে এসে মসজিদের আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটাই মসজিদ, এটাই সেই মসজিদ। আমি মসজিদ থেকে এসে নামাজ পড়ে এসে বাইরে বসলাম। দেখতে পাচ্ছেন আমি গাছের মধ্যে একটু আরাম করে বসলাম। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখাচ্ছি সিঙ্গাপুরে মসজিদ আঙ্গুলিয়া। এই মসজিদটির নাম হচ্ছে মসজিদ আঙ্গুলিয়া। আমি শুনতে পেয়েছি এখানে একটা মসজিদ আছে, তাই আমি সর্বপ্রথমে মসজিদে আমার অনেকগুলো নামাজ কাজও হয়ে গেছে, সেই নামাজগুলো আমি কাজে আদায় করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের ঐতিহাসিক মসজিদ। এইটা হলো সিঙ্গাপুরের মসজিদ। আমি যাবো মসজিদে নামাজ পড়ার লেগে। মসজিদ সিঙ্গাপুরে কি এই একটাই মসজিদ আগে আছে ভাই? আচ্ছা, যাক, অবশেষে আমি সিঙ্গাপুরে মসজিদ পেলাম। গতকালকে থেকে নামাজ পড়তে পারতেছিলাম না, ফজরের নামাজ পড়ে আসছিলাম, তারপর নামাজ পড়ার সুযোগ হয়নি। এখন যাক মসজিদ পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে মসজিদটি দেখাচ্ছি বিভিন্ন অ্যাঙ্গেলে, এবং মসজিদটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই মসজিদটির নাম হচ্ছে মসজিদ আঙ্গুলিয়া। আমি এই মসজিদটির সামনে আগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এই মসজিদটি চারিদিক দিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আমি গতকাল ফজরের নামাজ পড়েছি, তারপর থেকে কোনো নামাজ পড়তে পারিনি, কারণ আমি এখনো পর্যন্ত সিঙ্গাপুরের কেবলা দিক কোন দিকে আমি এটা নির্ণয় করতে পারিনি, বিধায় আমি আজকে জোহর পর্যন্ত কোনো নামাজ পড়তে পারিনি। এর মধ্যে আসরের নামাজের সময় হয়েছে, কিন্তু আমি আজান শুনতে পাইনি। আমি মসজিদের সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। খুব সুন্দর মসজিদ, নাম হচ্ছে মসজিদ আঙ্গুলিয়া। এই মসজিদটি হচ্ছে 3 তলা। আসলে মসজিদের সামনে না আসলে আপনি মসজিদটি চিনতে পারবেন না। এখন কি রক্ত চলতেছে আমি জানি না, এর জন্য রক্তটা জিজ্ঞেস করবো, তারপর নামাজটা পড়বো। এই যে এখানে জুতা রাখলাম, জুতা রেখে গেলাম। জানি না বাংলাদেশের মতন চুরি হওয়া যায় কিনা, কিন্তু বিশ্বাস করে রেখে গেলাম। আমি অজু করতে যাচ্ছি, এটা হচ্ছে অজুখানা। এখন কি রক্ত নামাজ আমি জানি না, আমি নামাজটা পড়লে 2 দিন ধরে নামাজ পড়তেছি না, আলহামদুলিল্লাহ। দেখাচ্ছি একটি পানি খাওয়ার ফিল্টার মেশিন। এইখান থেকে আপনি পানি পান করতে পারবেন, কারণ এই মেশিন থেকে খাবার পানি দেখতে পাচ্ছেন, এটা হলো খাবারের পানি। এদিকে খাবার পানি পান করার জন্য এই মেশিনটি দিয়ে রয়েছে। এটাকে নিচের দিকে চাপ দিতে হয়, তারপর পানিটা বেরিয়ে আসে, আপনারা দেখতে পাচ্ছেন। এক বাঙালি ভাই পানি পান করবে, আমি তাকে বললাম, দেখাই দিলাম কিভাবে পান করতে হবে। সাইডে চাপ দিয়ে তারপর আপনার পান করতে হয়। এক ভাই পানি পান করছে, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই মসজিদটি মূলত 3 তলা। মোটামুটি খালি, একতলায় নামাজ পড়ানো হয়। আপনাদেরকে আমি মসজিদের টয়লেটটি দেখাচ্ছি। মসজিদের টয়লেট খানাটি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর টয়লেট। এখানে কোনো ময়লা নেই, কিছু নেই। ছাড়ি দেখতে পাচ্ছেন, যাতে হ্যান্ডেল ধরে বসতে পারে, সব কিছু রয়েছে এখানে, কোনো কিছু সমস্যা নেই। খুব সুন্দর টয়লেট, কোনো দুর্গন্ধ বা কোনো কিছু নেই, দেখতে পাচ্ছেন। এরকম সব জায়গায় এই মসজিদে ওঠার জন্য লিফট রয়েছে, আমরা লিফটে দেখাচ্ছি। মূলত এই মসজিদটি 3 তলা। তো 3 তলায় মহিলারা নামাজ পড়ে, 2 তলায় ইমাম সাহেব নামাজ পড়ানো হয়, এবং 1 তলায় নামাজ হয়। আপনারা দেখতে পাচ্ছেন নামাজের ওয়াক্তের যে ঘড়িটি আছে, সেই ঘড়িটি দেখাচ্ছি। এখন আসরের নামাজ ওয়াক্ত। আমি এখন মসজিদের ভিতরের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখন আপনাদেরকে মূল মসজিদটি দেখাবো ঘুরে ঘুরে। আমি মসজিদের ভিতরে ঢুকতেছি।
এখন আসরের নামাজ পড়তো। আর এদিকে দেখতে পাচ্ছেন টিভির মতো অনেক স্ক্রিন রয়েছে, এখানে কোন ওয়াক্ত কি নামাজের সময় কটা বাজে সব স্ক্রিনের মধ্যে ওঠে এবং যখন নামাজ পড়ানো হয় এই স্ক্রিনের মাধ্যমে আপনার দেখানো হয়। দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে এখন ভিতরে স্ক্রিন রয়েছে, আপনার নামাজ পড়লে সরাসরি নামাজটা দেখা যায়। সিঙ্গাপুরের ভিতরে এরকম দেশে একটি খুব সুন্দর একটি মসজিদ, আর আল্লাহ আমাকে এই মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আসরের নামাজও পড়েছি এই মসজিদে। সুন্দর একটি জায়গাটি এবং গম্বুজের ইয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গম্বুজের ইয়াটি খুব সুন্দর। এই মেম্বারের দুই পাশে দুটি সাদা ভোট রয়েছে, এই দুটো হচ্ছে আপনার প্রোটেক্টর। এর মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু দেখানো। আপনাদেরকে মসজিদের তিনতলার কিছু অংশ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন তিনতলা, কিন্তু তিনতলা মহিলারা নামাজ পড়ে। এখন আমি আপনাদেরকে ইমাম সাহেবকে দেখাচ্ছি। এই যে উনি হচ্ছে ইমাম সাহেব। আমি মসজিদের একটি ডেস্ক দেখাচ্ছি এবং তার দেখতে পাচ্ছেন আমি মসজিদটি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি, মুসল্লিদেরকে দেখাচ্ছি। আমি একটু সামনের দিকে যাব। এদিকে মসজিদে বারান্দা রয়েছে দুইতলা, ওই দুইতলা বারান্দার দিকে যাচ্ছি আমি। নামাজ পড়তেছে, খুব সুন্দর পরিবেশ। আমি এখানে আসরে নামাজ পড়লাম। আসলে আমি যখন এদিক দিয়ে আসছিলাম আমাকে বাঙালি ভাই বললো, মানে তার সাথে আমি দেখা হয়েছে বলে সে নিজের থেকে বলতেছে ওই যে মসজিদ। আমি তাকে বলি নাই ওই মসজিদ কোথায়, কিন্তু এক বাঙালি আমাকে বলতেছে মসজিদ। কিন্তু আমার মনে মনে আমি গতকালকের থেকে মসজিদ খুঁজছিলাম, মসজিদ কোথায় পাওয়া যায়, কিন্তু এই দেশগুলো তো মসজিদ কোথায় আছে আমি জানি না। এই জন্য আমি মনে মনে মসজিদ খুঁজছিলাম। আমার আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমার মনের কথা শুনে আমাকে মসজিদ দেখিয়ে দিয়েছে। আমি ইয়া করি না, আমাকে এক বাঙালি ভাই নিজের থেকে বলেছে। আমি এখন মসজিদে বাইন্দায় গেলাম। বাইন্দা থেকে আমি বাইরের সাইডটি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা খোলা মাঠ রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি সিঙ্গাপুরের বড় তো বিল্ডিংগুলো হোটেলগুলো দেখাচ্ছি। আমি দেখে এখন মসজিদের ভিতরে আমার ঢুকে গেলাম। দেখতে পাচ্ছেন এদিকে অনেক বেঞ্চ রয়েছে, যারা বসে নামাজ পড়ে তাদের জন্য। তারা এখানে বসে বসে নামাজ পড়বে, তাদের জন্য রয়েছে বেঞ্চ। আমি এখন আসর নামাজ শেষ করে নিচের দিকে চলে যাচ্ছি। আমি বের হয়ে যাব তিনতলা মেয়েদের জন্য। মসজিদে বের যাচ্ছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে জাম্মাতের সহিত আসর নামাজ পড়ার তৌফিক দান করলো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে জাম্মাতের সাথে নামাজ। আলহামদুলিল্লাহ তালা অজুখানা, এগুলো হলো অজুখানা। এই যে অজুখানা অজু করার জন্য। এখানে হচ্ছে একটি দোকান রয়েছে নাকি, হ্যাঁ এদিকে বেরোয় যে নিচতলা দিয়া রাস্তা, এখানে নামাজ পড়ে। এটাও জামিয়া বলবে না যে আমরা দিতে পারি। এখন এখন মসজিদ দিয়ে বেরিয়ে যাই। সুন্দর মসজিদ। এই যে এখানে অজুখানা রয়েছে, এই যে অজুখানা রয়েছে অজু করার জন্য। আমি মসজিদে বের হলাম। আচ্ছা আমি মসজিদে দিয়ে যাচ্ছি মাগরিবের নামাজ পড়ার জন্য। আলহামদুলিল্লাহ করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ, সে আমাকে মসজিদের সামনে ভর্তি হতে মসজিদের সামনে নিয়ে আসছে। আমি এখন মসজিদের সামনে মসজিদের কাছে যাচ্ছি, আপনাদেরকে মসজিদটি দেখাচ্ছি। এটা হচ্ছে মসজিদের মূল সামনের দিক।
আমি এই মসজিদে আজকে আসরের নামাজটা জাম্মাতের সাথে পড়েছি, পরে বের হয়ে গেছি। বের হয়ে আমি আশেপাশে এরিয়া ঘুরে এসে মাগরিবের নামাজ পড়ার জন্য আসছি। তো মাগরিবের নামাজ পড়ার পরে ইমাম সাহেব জাম্মাতের পরে ইমাম সাহেব মাইকে ঘোষণা দিল মিলাদ রয়েছে, তো মিলাদ হবে এখানে। তো উনি ইংলিশে বললো, তো আমি যেহেতু বুঝতে পারলাম, তো তখন চিন্তা করলাম আসলে অনেক দেশের তো মিলাদ পড়েছি, এবার দেখি এখানকে সিঙ্গাপুরে কীভাবে মিলাদ পড়া। তখন দেখলাম মিলাদ পড়া শুরু করলো। আপনারা দেখতে পাচ্ছেন আপনার মিম্বারের দুই পাশে দেয়ালের মধ্যে পোস্টার রয়েছে। তো এখানে আপনার লেখাগুলো উঠতেছে, ওনারা কি কি পড়তেছে সম্পূর্ণ লেখাগুলো উঠতেছে, এবং নিচে আশেপাশে সব জায়গায় টেলিভিশনে মানে মনিটরের মাধ্যমে দেখতে পাচ্ছে সবাই। এদিকে লাইভ নামাজগুলো দেখা যায়, এটার মধ্যে অনেক ক্যামেরা রয়েছে মসজিদের ভিতরে। মসজিদে অনেকজন খাদেম রয়েছে, আমাদের দেশে তো একজন দুজন, এদিকে একজন না, এদিকে অনেক খাদেম রয়েছে। তো ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ওনাদের দেশের বাড়ি হচ্ছে, ওনারা ইন্ডিয়ান বংশগত, এখানে ওনারা ইমামতি করে। তো ওনাদের দেখে ভাবলাম মিলাদটা হয়তো ব্যক্তিগত কোনো ব্যক্তি পড়াচ্ছে, তো বসে পড়লাম মিলাদ কীভাবে পড়া দেখি এখানকার। তো মিলাদ পড়তে পড়তে এক সময় এশার নামাজের সময় হয়ে গেছে, তো ভাবলাম দেখি। এরপর দেখতে পেলাম 4-5টা ব্যাগ ভরে কি জানি নিয়ে আসলো খাদেম সাহেবেরা। তখন আমি বললাম ঠিক আছে দেখি তারপরও কি দে, একটা অভিজ্ঞতা নেই। তো যাক, আমি তারপরও কি পাচ্ছি সেটা আমি পরে দেখাবো আপনাদেরকে। আমি যেটা মূল কথা বলছি, পরে আমি জানতে পারলাম না আজকে ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সিঙ্গাপুরের যতগুলো মসজিদ রয়েছে মাগরিবের পর এশার নামাজের আগ পর্যন্ত এদিকে জিগির আজগার হয় এবং কোরআন তেলাওয়াত করা হয় এবং মিলাদ পড়ানো হয়। এটা এই দেশের সরকার থেকে নির্ধারিত করা। আমি প্রথম ভেবেছিলাম কোনো ব্যক্তি এই মিলাদটা পড়াচ্ছে কিনা, ব্যক্তিগত না, এটা এই দেশের সরকার পড়াচ্ছে। এবং আমাদেরকে যে তাবারকটা দিবে সেই তাবারকটাও এই দেশের সরকার দিয়েছে। এবং আমি খবর নিয়ে জানতে পারলাম এই যত কিছু আছে এখানে মসজিদে যত যাবতীয় যা খরচ লাগে, ইমাম সাহেবদের বেতন, মুয়াজ্জিন সাহেবদের বেতন, খাদেমদের বেতন, সম্পূর্ণ কিছু বহন করে এই দেশের সরকার। প্রত্যেকটা মসজিদের এশার নামাজের আজান দেওয়ার 5 মিনিট আগে মিলাদটা শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি একটা মিলাদে অংশগ্রহণ করলাম সিঙ্গাপুরে এসে একটা মিলাদে অংশগ্রহণ করতে পারলাম। এটা আমার জন্য একটা খুব সুবিধা, একটা মিলাদ পড়লাম, মিলাদ পড়ে বের হচ্ছি। আমাদের বাংলাদেশের মতন তাবারক ওদের এদিকে দেখি। থ্যাংক ইউ, তাবারক দিল আমাদের বাংলাদেশের মতন তাবারক। আই ডোন্ট নো কী খাবার হচ্ছে এটার ভিতরে, দেখতে পারবো পরে। আমি সিঙ্গাপুরে ঘুরতে এসে মসজিদে নামাজ পড়ার পর মিলাদে অংশগ্রহণ করলাম। মিলাদে কী পাইছি এই খাবার, পরে পরোটা, তারপর ডাল ভাজি। আমার রিজিকে, এটা হলো আমার রিজিক, আসলে আমার এই রিজিকটা ছিল, তার জন্য আমি মসজিদে নামাজ পড়তে এসে খাবার পেলাম। আলহামদুলিল্লাহ, এখন আমি খাচ্ছি। মানে অনেক দেশে আমি গিয়েছি, মুসলিম কান্ট্রিগুলোতে গিয়েছি, তো যেমন দুবাই, সৌদি আরব, ওদিকে আমাদের বাংলাদেশ থেকে খাদেম নিয়ে যাওয়া হয়। এক মসজিদে 2জন 4জন 5জন করেও খাদেম থাকে, ইমাম সাহেব মুয়াজ্জিন থাকে। তাদের খরচ সম্পূর্ণ সরকার থেকে দেয় এবং তাদের বেতন সব কিছু সরকার থেকে, ওই দেশের সরকার বহন করে।
তো ওখানে কি কোনো ওই মসজিদ কমিটি নাই? তো এখানে কোনো ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবদেরকে চোখ রাঙিয়ে কোনো দেশেই আমি দেখিনি, কোনো দেশেই চোখ রাঙিয়ে কথা বলা, তাদেরকে যদি কোনো চাকরিচ্যুত হয় আমি দেখি নেই, শুনি নেই। তাদের বয়স হয়ে গেলে তারা যদি চলে যেতে চায় সেটা এক জিনিস, তো যতদিন পর্যন্ত পারে একটি মসজিদেই তারা জীবন কাটিয়ে দিতে পারে। তো যাক, আমরা আপনাদেরকে একটি মানে সিঙ্গাপুরের মসজিদের মিলাদের একটি অভিজ্ঞতা নিলাম। তো এখানে মিলাদের অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে মিলাদ শোনালাম, দেখতে পারলেন।